বলে তো কলিযুগের মেয়েরাই ঠোঁটে লিপস্টিক লাগায়, ঠোঁটে করছে লালে লাল। এরা সনাত নাই দেখে এদের গোটারা অন্যদিকেই আছে। কি আর বলবো দাদা, আমরা দু ভাই। ভালো তো, আমার নাম পল্টু, আমার ভাইয়ের নাম ঘোলটু। আজ কদিন ধরে দেখছি ভাইটা ঘরে খাওয়া দাওয়া করছে না, ঘরেও থাকতে নাই। ভাইটার ব্যাপারটাই আমাকে জানতে হবে। এ ভাই, ভাই রে দাদা, তিনকে ডাকেছি। ওরে ডাকেছি, আয় আয় আয়, শোন বাবু শোন। বল দাদা বল। আজ কদিন আমি তোকে দেখছি বাবু, ঘরে খাওয়া দাওয়া করছিস না, ঘরেও থাকছিস না। এর তোর ব্যাপারটা কি বলে বলতো বাবু? দাদা আমি ঘরে খাওয়া নেই, ঘরে থাকবো না। কি হলো রাগাচ্ছি রে শালা, রাগাচ্ছি। এ ভাই তুই কেনে রাগাচ্ছি আজকে বলবো? শালা বলছে কেনে গেল বছর তুই শাড়ি দিয়ে ধরধরিয়া কইনাকে বিহা করলি, গেল বছর আষাঢ় মাসে বললি বিহা ঘর করবো বলে, শালা এখনো বিহা ঘর করলি। ও শালা কেসটা গন্ডগোল আছে রে বাবা, মনে হয় শালাও বিহা ঘর করিবে। এ বাবু এর বলছি বলছি তুই বছর বিহা ঘর করবি না কি রে? করবি মানে দাদা, আমি সকাল সকাল তোকে বলে রাখছি ভাই, আঘন মাসের মধ্যেই আমারও বিহাঘর করা চাই। এইটাকে বলে মার নাই পাই কালানো, শালা বিহার বড় জ্বালা। বলছে বিহা করিব। এ দাদা তোকে একটা কথা বলবো, এ ভাই একটা নাই বেশি বলবার লাগান থাকিস না। এ দাদা এদিকে দমে মেয়ে ছেলে আছে, আমি তো দমে লাজে লাগিছে বলতে যে বড় করছে। আমি তো দাদা আছি, যা বলার তুই আমাকে তাড়াতাড়ি বল ভাই, ভয় করিস না বল। এ দাদা আমি না একটা মেয়ের সঙ্গে ইন্টুমেন্ট আরো কি জিনিস বটে রে বাবা, বাংলা নয় ইংরাজি বললে আমি তো কিছুই বুঝতে পারলি না। এ বাবু এরে বলছি তুই বাংলা নয় ইংরাজি বললি আমি কিছুই বুঝতে পারলি না বাবু। একবার ভালো করে পরিষ্কার করে কি বললি সেইটা বলতো বাবু। এ দাদা আমি না একটা মেয়ের সঙ্গে ইন্টারভিউ বুঝতে পারিয়েছি, শালা মেয়া লোকের সঙ্গে ইন্টারভিউ। এরে বড় বাড়িয়ে যাচ্ছি তাই তোর বলছি কি তোর ওই মেয়াটার সঙ্গে তোর ইন্টারভিউটা কি করে হইল রে? এ দাদা আমি জানিয়েছিলি সকালে ওই নলকূপটাকে জল খাতে। এ ভাই সকাল সকালে? হ্যাঁ। এ ভাই ভালো করেছি। আর ওই মেয়াটাও এসেছিল হাড়ি নিয়ে জল লেগেছে। ও তখন আমাকে কানে কানে বললো কি, হে ভাই তোকে কি বললো? বলছে গল্টু আইলা বলো ওরে শালা কি যা বলে তো বলেই বলে। এরে ওটা আইলা বলো বলো লয়। হ্যাঁ দাদা ওটাকে কি বলে? আই লাভ ইউ বুঝেছে। আমার ভুল হয়ে একটু ভালো বলার চেষ্টা করো বাবু। বিয়া ঘর করতে হলে কাউকে একজনকে ধরতে হবে। কি করবো বল? চারিদিকে আমার ঘরের বুড়িটা আছে, ওই বুড়িটাকে বলিয়ে তোর বিহা ঘরটা আমি আজকে ফাইল করে দিব। দেরি করিস না ভাই, তাড়াতাড়ি সকাল সকাল যাবো। তোরা কি বলছো বাবুরা? আমি বুড়া লোক, আমি অত হলগত নাম করে রে। আমি একটা কথা মারি হইয়া না বলছি, নাই বলবো নাই বললে চলে নাই। তোদের কি বলবো সাইডে বল। নানোর আগাছ আমরা নাপি ছিলাম, ওটিতে পুতিল লাগি কই দিয়েছি। এ মতো তোরা গাবি কুবো নাই রে ভাই, তাই সকাল সকাল বুড়ি মায়াটাকে হড়গট করিয়া আনে কেনে রত পুরি ফেমান দিবি। হ্যাঁ এ নানি বলছে কি আমার ভাইয়ে এই কইনা ছেলেটাকে পছন্দ করেছে। ওদিকে না যদি বিহা ঘর লাগাই দিতে পারি শুধু নয় কি হবে ভাই, সকাল সকাল 2 গিলাস মদ 2টা ডিম সিজে আমি তোকে দিব।
এরে মন্টু বিভিন্ন সকাল সকাল বুড়িটাকে মিথ্যা কথা বলে আমি যেটা বলি সেটা করি, তুই আগে বিয়ে করতে লাগা, আমি একদম দিব তোকে যা। এর মতো হাই শুনু ভাই, 3 সিট আপনি একটাই দিবি, দুটো জায়গায় তো মদ ভাই আর 2 গিলাস বেশি দিয়ে সালি বুড়ি মদ তো কত রাগ এ পারবি বলছি, 9 বছর বিয়ে করবি না কিরে? করবি মানে বাবা আমি তোদেরকে বলছি রে বাবা, এগো ভগবানের নামটা বলে যখন জয় জয় করতে বলছি তখন তোরা নির্জনা গুজর 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 হাসছে। আর যখন বাবা শ্রীদেবী বলেছি ও বাবা রে বাবা একদম কোথায় উঠছে। এই জন্য বলছে বাবা। কি বলছে ভাই? এইটা হইল ঘোর কলিকাল। এ ভাই বটে তো, যদি বলবে কিসে বলে ফেল। এই কলিযুগে কি চলছে দেখো। এ ভাই কি চলছে? এই কলিযুগে এখন আসল নকল ভালো, আর বইয়ের থেকে শালি ভালো, শ্বশুর ঘর যাতে ভালো আর মায়ার গাড়ি খাতে ভালো। ওই রে এ মনে শোনা না বাবা রে, তোর হাতে ড্রেস করেছ বাবা, গায়ের বরফ ওঠে না, তোদের দোষ নাই গো। কলিযুগের মেয়াদের ড্রেসই হয়ে দাঁড়িয়েছে বাবা। কলিযুগের মেয়াদ কোন নালে আমরা কোর্ট ম্যারেজ করি আর ও ছেলে নিয়ে ঘর চলে যাবো। না কোর্ট ম্যারেজ করতে হবে নাই, আমি তোদের বিয়ে করতে লাগাই বই দুটি গাছ মধ্যে ভালো করে দিবি। হ্যাঁ হ্যাঁ যা যা ফুলিতে ঢোকাই দিব রত বোঝা করাই দেবো তোকে যা দিবি ভাই। হ্যাঁ হ্যাঁ যা এলো এলো ধন্য ভগবান। এখন কি কলিযুগ হইলে বাবা, এখন মায়া মরদ সবাই ফোন হয়েছে। এই কোন দিকে ফোন লাগাই মির্জলা গল্প করছে, বুড়িটার উপরে কোনো ধ্যানই নেই। এলো 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 মৃত্যুকে এই বলছি না, শুনছি না ভাই। এদিকে মায়া তো মেলা যাচ্ছি আর কানটা ফোনটা ঢোকাই আর গোটা বাড়ি গুজুর 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 গল্প করছে, তোকে বলছি শুনছি না ভাই। এ নাই শুনেছি বলো তো। এদিকে ভাই যাবে কোন দিকে? ওই ছেলেটাই তোকে পছন্দ করেছে। হ্যাঁ মানে কোনটাই? ওই লাল গেঞ্জি পরাটাই। ওই পাতলা পাতলাটাই? হ্যাঁ তুই ওর সঙ্গে বিহা লিবি না? এ নানি বিহা তো লিবই, তবে ছেলেটাই কি কাজ করে সেটা না জানলে আমি বিহাই হব না। বাপলো মায়াটা দমে চালাকে বটে, ওই যে ছেলেটাই কি কাজ করে সেটা জানবে। এরে এ ঘন্টু আমি কোনো বলছি বলে যেতে বাবু কি কাজ করিস না, মেয়াটা বুঝে তোর সঙ্গে বিহাই হব নাই। এ নানি কাজের কথা তো মনে হলো আমাকে দমে কামলা লাগে। এ ভাই কেমন কি হইল? দমে একদিন বাপ মায়ের সঙ্গে ঘরে ঝগড়া করলি, ঝগড়া করে পুরুলিয়া গেলি কাজ খুঁজতে, গোটা দিন কাজ খুঁজে খুঁজে কাজ পালি নাই। বাস স্ট্যান্ডের ভাত হোটেলে এসে বসেছি, ভাত হোটেল বানালে বুঝছে বাবু ভাত খাবি না ফিরে। তখন আমি বললি আমি ভাত নাই খাবো না, আমি কাজ করতে এসেছি। কাজ তো দিল তো তোমায়। ভাই ভালো ভালো গোটা দিন পত্নী উঠাই উঠাই আমার জীবন চলে। শেষে কর্মী নেতা অজিত মাহাতোর সঙ্গে দেখা, লোকটা ছোট মতো বটে তবে তুমি বুদ্ধি লেগে আমাকে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে একটা কাজ ধরাই নিয়েছে। এখন আমি দমে সুখে আছি।
কর্মী নেতা অজিত মাতই তোকে আর পুরুলিয়া সদর হাসপাতালে কি কাম দিলে তো সুখে আছি এ নানি ছোট মোটো ঘরে থাকি আমি রোদ শীত কোনো বুঝতে পারি না। এ আমি বুঝেছি তাহলে তুই পুরুলিয়া সদর হাসপাতালে পাশে ঝাড়ু দিয়া দিয়ে করিস আমি বলি পেস্ট্রি ডাউন করিস না। এ ঝাড়ু দিয়া তার পেস্ট্রি ডাউন হতে তোর তুই আর কি চাকরি করিস? এ নানি হ্যাঁ শোন তবে হ্যাঁ। আমি এমন একটা পদে এখন কাম পাইছি এই মানি বইয়া বলি আমি যদি চাহি হ্যাঁ। যাকে তাকে আমি উপরে উঠাতে পারি, হ্যাঁ। আমি যদি চাহি ওকে নিচে নামা দিতে পারি। এর ভালো করে বর্ণ বাবু নাই বুঝতে পারছি। এ নানি হ্যাঁ। শোন তবে বল। আই এম লিফট ম্যানেজার, হাসপাতালে লিফটে চাকরি করি। আমি যাকে তাকে উপরে উঠাই, যাকে তাকে নিচে নামাই। ও এখন তো তুমি লিফটে চাকরি করো, আমি তোমার সঙ্গে বিহা নিব। আই এম রেডি টু ম্যারেজ। কাল তোকে দেখতে কুটুম নাকি এসেছিল গো, এই দেখে শুনে তারা কি বলে গেল গো, এই কুটুম গিলাই আমাকে দেখে গেল রে, এই ভালো দেখে দিন ঠিক করে গেল রে। আমি চলে যাব রে, বলতো আমার বিয়া হবে। আমি চলে যাব রে, তোকে ছাড়ে নিয়ে। মাননীয় দর্শক মন্ডলী, হেম সিং মাহাতোর পক্ষ থেকে তৃতীয় নৃত্যমালা আমরা করলাম সমাপ্ত।